আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে বর্তমানে 20 টাকার নোটে একটি মসজিদের ছবি সরিয়ে সেখানে কান্তজিউ মন্দির নামে একটি মন্দিরকে স্থাপন করা হয়েছে। তো এ ব্যাপারে সরকার থেকে বাংলাদেশ ব্যাংক থেকে বিভিন্ন জায়গা থেকে তারা ব্যাখ্যা দিয়েছে যে এটা করা হয়েছে শুধু এই কারণে যে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, এটা বোঝানোর জন্য করা হয়েছে। তো কোনো টাকাতে যদি সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বোঝানোর জন্য মন্দিরের ছবি অথবা গির্জার ছবি দিতে চায়, তাতে আমাদের ইসলাম বা মুসলমানদের কোনো আপত্তি এখানে নেই। কারণ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ এটা হাজার বছরের ইতিহাস, যে বাংলাদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই ঐক্যবদ্ধভাবে আছি আমরা। কিন্তু ব্যাপারটা তখন একটু ভিন্ন রকম দাঁড়ায় যখন একটি মসজিদকে সরিয়ে একটি মন্দির স্থাপন করা হয়, অথবা একটি মসজিদের ছবি সরিয়ে একটি মন্দিরের ছবি স্থাপন করা হয়। তখন বিষয়টা একটু ভিন্ন রকম লাগে। কারণ হচ্ছে, আপনি যদি কোনো কারণে মন্দিরের ছবি দিতে চান, বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশ হিসেবে পরিচিত করতে চান, সেক্ষেত্রে তো কারো কোনো আপত্তি নেই। এই বাংলাদেশের ইসলামপন্থীদেরও যারা রাজনীতি করে তাদেরও কোনো আপত্তি নেই। কিন্তু এতে যদি আপনি মন্দিরের ছবি দিতে চান, তাতে বাংলাদেশের মুসলমানদের কোনো আপত্তি নেই। কারণ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, সেক্ষেত্রে হতেই পারে একটি মসজিদের বা গির্জার ছবি থাকতেই পারে। কিন্তু আপত্তিটা তখন দাঁড়ায় যখন একটি মসজিদের ছবি সরিয়ে সেখানে একটি মন্দিরের ছবি স্থাপন করা হয়। কারণ বাংলাদেশের মুসলমানরা এই বিষয়টাকে মানতে পারবে না। যদি এই জিনিসটা হতে পারে যে বর্তমানের ইন্টারিম গভর্নমেন্টকে বিতর্কিত করার জন্য এই কাজগুলো ভারতের দালাল যারা তারা করতে পারে। কারণ হচ্ছে, সরকারকে বেকায়দা ফালানোটাই হচ্ছে তাদের কাজ। আর আরেকটা কাজ হতে পারে যে যারা বিভিন্ন দায়িত্বে চলে গেছেন কিন্তু সুযোগ সন্ধানী, তারা চাচ্ছে বিভিন্নভাবে সুযোগ নিতে। তারা হয়তো বাংলাদেশের মুসলমানদের এবং আলেমদের এবং ইসলামিক রাজনৈতিক নেতাদের মন মানসিকতাকে এই দিকে ঘুরিয়ে তারা ভিন্ন কোনো কাজ এ ফাঁকে করে ফেলবে। এটা হতে পারে। কারণ বাংলাদেশের আমরা জানি যে বাংলাদেশের সিস্টেমটাই এরকম যে একটা পর একটা ইস্যু দাঁড় করিয়ে আরেকটা ইস্যুকে ধামাচাপা দেওয়া হয়। তো সেক্ষেত্রে এখন এই 20 টাকার নোটে মসজিদের ছবি সরিয়ে একটি মন্দিরের ছবি স্থাপনের মাধ্যমে এটাই হইতে পারে যে তারা চাচ্ছে যে বাংলাদেশের ভিতরে আবার আলেম ওলামা মাঠে নামবে, অথবা তারা এটা নিয়ে হইচই করবে। এই ফাঁকেই তারা তাদের অন্য ভিন্ন এজেন্ডা তারা বাস্তবায়ন করবে। তো এটা করতে দেওয়া যাবে না। যদি অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কমুক্ত থাকতে চান, তবে কারা এই মসজিদের জায়গায় মন্দিরের ছবিটা বসাইলো, কি কারণে বসাইলো? মসজিদ সরিয়ে বসাতে হবে কেন? যদি মন্দির বসাইতে হয়, যে ছবি টাকাগুলো ফাঁকা ছিল বা অন্য কোনো সাধারণ ছবি ছিল, সেখানে আপনি চাইলেই একটি মন্দিরের ছবি দিতে পারেন, এটা সমস্যা নেই। এতে ইসলাম বা আলেমরা কেউ এটাকে নিয়ে করবে না। কিন্তু যখনই আপনি একটি মসজিদের ছবি সরিয়ে সেখানে মন্দিরের ছবি দিবেন, তখনই কিন্তু সকলের আপত্তি আছে, আমার ব্যক্তিগতভাবে আপত্তি আছে। তাই চাচ্ছি যে এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ারের মাধ্যমে এটা আলোচনার কেন্দ্রতে আসুক, অথবা এটা প্রচার হোক। আমরা এই প্রতিবাদ জানাচ্ছি যে মসজিদের ছবি সরিয়ে সেখানে মন্দির আমরা মানব না। যদি মন্দিরের ছবি দিতে হয়, যেখানে অন্য মানুষের ছবি ছিল অথবা অন্য কোনো কিছু ছবি ছিল, সেই জায়গাটাতে আপনারা মন্দিরের ছবি দিতে পারেন, এতে আমাদের কোনো আপত্তি নেই। তো সকল অন্ধকার পালিয়ে যাবে আলোর বিপ্লব ঘটলে। অতএব আলোর বিপ্লব টিভি, এবি টিভির পক্ষেই, এবি টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।